সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যারা কিচেন বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আলু এবং পাউরুটি দিয়ে সকাল বিকালের মুখরোচক নাস্তা রেসিপি। এই নাস্তাটা আপনারা মাত্র 10 মিনিটের মধ্যেই তৈরি করতে পারবেন, আর নাস্তা হিসাবে সকাল বিকালে তৈরি করতে পারেন। আর এটা তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। বাসায় থাকা মাত্র কয়েক উপকরণ দিয়ে এই পট মুখরোচক নাস্তাটি আপনারা তৈরি করতে পারেন। তাহলে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। পরবর্তী রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা অলরেডি করে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি দেখা যাক। চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখানে আমি একটি বল নিয়েছি এবং দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 5টি সিদ্ধ করা আলু। এই আলুগুলোকে আমি এখন ম্যাশ করে নিব মেশিনের দ্বারা। আপনারা চাইলে কাঁটা চামচ কিংবা হাত দিয়েও আপনারা ম্যাশ করে নিতে পারেন। আমি আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। ছোট ছোট দানাদার থাকলেও কোনো সমস্যা হবে না। ম্যাশ করা হয়ে গেলে আমি এটা এখন সাইডে রেখে দিব এবং চলে যাব চুলায়। এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি। এখন আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিব পুর তৈরি করার জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন। একটু ভাজা ভাজা করে নিয়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি বেশি ভাজি করব না, একটু নাড়াচাড়া করে আমি এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিব টমেটো কুচি। আমি এখানে একটু পাকা বড় সাইজের একটা টমেটো নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো মিক্স করে আমি দিয়ে দিব আগে থেকে ম্যাশ করে রাখা সিদ্ধ আলু। আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি দিয়ে দিব টেস্ট বাড়ানোর জন্য একটি স্বাদের মশলা। আপনারা চাইলে যে কোনো স্বাদের মশলা দিতে পারেন, বাসায় থাকলে, আর না থাকলে প্রয়োজন নেই। এখন আমি ভালো করে মিক্স করে নেব। মশলাটা মিক্স করা হয়ে গেলে ধনেপাতা অ্যাড করব। তো আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমি আরও একবার ভালো করে সবগুলোকে মিক্স করে নেব। আর যখন এভাবে নাড়তে নাড়তে প্যান থেকে আলাদা হয়ে আসবে পুরগুলো, এই পর্যায়ে নামিয়ে ফেলতে হবে। এখানে আমি 6 পিস পাউরুটি নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি পাউরুটিগুলোকে ছাড়ের অংশ ছেড়ে নেব। আপনারা একটু স্ক্রিনে খেয়াল করুন আমি পাউরুটির সাইডের অংশগুলো কিভাবে খুব সহজে ছেড়ে নিচ্ছি। পাউরুটিগুলোর সাইডের অংশগুলো কেটে আমরা পেলে না দিয়ে ব্রেড ক্রাম্বসের প্রয়োজনে ব্যবহার করতে পারি। তো আমি একটা পাউরুটি রেডি করে নিয়েছি। এভাবে আমি সবগুলো পাউরুটি রেডি করে নেব। এখানে আমি সবগুলো পাউরুটি রেডি করে নিয়েছি। এখন আমি 2 পিস পাউরুটি নিয়ে স্যান্ডউইচ তৈরি করব। তো এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো সস। 2 পিসে আমি টমেটো সস লাগিয়ে নিচ্ছি। লাগানো হলে এখন আমি দিয়ে দিব আগে থেকে করে রাখা আলু পুর। আমি এখন পুরগুলো দিয়ে দিচ্ছি। পুরটা একটু বেশি করে দিতে চেষ্টা করবেন, পুর বেশি হলে খেতেও ভালো লাগে। পুর দেওয়া হয়ে গেলে অপর পাউরুটিটা আমি উপরে দিয়ে সেট করে নিব। সেট করা হয়ে গেলে আমি সবগুলো এভাবে স্যান্ডউইচ তৈরি করে নিব। সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি। এখন আমি চলে যাব চুলায়। আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি সামান্য তেল। ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে দেব। তেল ব্রাশ করা হয়ে গেলে আমি এখন প্যানটা গরম হলে এক এক করে স্যান্ডউইচগুলো দিয়ে দেব এবং অপেক্ষা করব নিচের পিঠ হয়ে আসা পর্যন্ত। স্যান্ডউইচের এক পিঠ হয়ে আসলে আমি এভাবে উল্টে পাল্টে স্যান্ডউইচের 2টো পিঠে আমি ভালো করে মুচমুচে করে ভেজে নেব। 2 পিঠ ভালো করে ভেজে না হলে আমি এগুলো উঠিয়ে নেব। এখানে আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে আমি মাঝখান বরাবর কেটে নেব। কেটে নিলে দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও সুবিধা হবে। যেহেতু মুচমুচে আপনারা একটু সাবধানে কাটবেন। আর ভিতরটাও মাশাআল্লাহ অনেক পারফেক্ট হয়েছে। এভাবে আমি আরেকটা ছুরির সাহায্যে আমি কেটে দেখাচ্ছি। আপনারা এভাবে কেটে নেবেন। আমি আবারও বলছি, যেহেতু মুচমুচে আপনারা খুব সাবধানে কাটতে হবে। কেটে নেওয়া হয়ে গেলে উপর দিয়ে আপনারা সৌন্দর্যের জন্য টমেটো সস এভাবে লাগিয়ে দিয়ে পরিবেশন করতে পারবেন।
এভাবে না লাগিয়েও আপনারা সস দিয়ে খেতে পারবেন, আর সস দিয়ে খেতে অনেক সুস্বাদু হয়। এভাবে স্যান্ডউইচ তৈরি করে আপনারা গরম গরম চাপ করবেন। ভিউয়ার্স, আমি তো দেখিয়ে দিলাম। আশা করি রেসিপিটি আপনাদের অনেক কাজে আসবে এবং ভালো লেগেছে। আর যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং পরবর্তী রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন, তাহলে আমার দেওয়া রেসিপির নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আর যারা অলরেডি করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।